আমাদের দেশে জামাতে ইসলাম কথা বলছে, বলে নাই। বিএনপি কথা বলছে, বলে নাই। তারপরে ছাত্র শিবির কথা বলছে, বলে নাই। ছাত্রদল কথা বলছে, বলে নাই। কেউ বলতেছে না। কেন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলা, ওদের লিডাররা কেন কথা বলতেছেন? আপনারা জাহানারার পাশে কেন নাই? পিনাকি দাদা কেন নাই? ইলিয়াস ভাই কেন নাই? কনক সরোয়ার কেন নাই? মাহমুদুর রহমান ভাই কেন নাই? আপনারা জাহানারার পাশে ফাহিম স্যারকে তারা কেন বাঁচাতে চায়? কেন তারা মঞ্জুর মতো যে নারী লিপ্সু ব্যক্তিদের, যারা দিনের পর দিন বিসিবির ভিতরে একটা তাদের কামনা বাসনা জায়গা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কথা বলে না? আসসালামু আলাইকুম। আমাদের দেশে ইস্যুর পর ইস্যু আসতেই থাকবে, একটার পর একটা ইস্যু আসবেই। আর একটা ইস্যু আসলে আরেকটা ইস্যু চাপা পড়ে যায়, এটা তো আমাদের সবারই জানা। কিন্তু এমন একটা ইস্যু আছে যে ইস্যুটা আসলে খুবই খুবই জঘন্য একটা ইস্যু, যেটার বিষয়ে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হওয়ার দরকার ছিল। সেই ইস্যুটা দুই একজন ক্রীড়া সাংবাদিক ছাড়া আসলে এভাবে সরবভাবে এটা নিয়ে প্রতিবাদ করার আমাদের দেশের মানুষের সংখ্যা খুবই কম। আমি এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলতেছি এবং আমি বলবো, সামনে যতদিন আমি থাকি, যদি জাহানারা আলম, আমার বোন, যে বাংলাদেশ নারী ক্রিকেটের একজন সাবেক অধিনায়ক, 16 বছর দলকে তিনি সেবা দিয়েছেন, সে মানুষটা যৌন নির্যাতনের শিকার হওয়ার পরেও এটার যখন উনি সরাসরি একটা ইরাসাত আজিম ভাইয়ের যে একটা ইন্টারভিউ, সেখানে তিনি সব বলেছেন। আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। দেখলে কত ভয়াবহ পরিস্থিতি চলতেছে আমাদের বিসিবির ভিতরে। এটা এখন মোটামুটি একটা বিসিবি কর্মকর্তাদের কামনা বাসনার জায়গা হয়ে গেছে নারী ক্রিকেটের বা নারী অ্যাথলেট যারা আছে বিভিন্ন সেক্টরে, সবার ক্ষেত্রে একই অবস্থা। প্রত্যেকটা সেক্টরে সেম সিস্টেম, গিভ অ্যান্ড টেক ওয়ে। আর আমাদের নারী ক্রিকেট টিমের যে বিষয়টা, এটা তো মোটামুটি একটা ন্যাশনাল ইস্যু। এটা নিয়ে তো আমাদের প্রত্যেকের কথা বলার দরকার। কারণ জাহানারার মতো এরকম কত জাহানারা তাদের নিজেদের, জাহানারা হয়তো তার জায়গা থেকে সরে আসতে পারছে কোনো ক্ষতি ছাড়া, কিন্তু যারা পারে নাই তাদের কী অবস্থা চিন্তা করছেন? তো এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় উপর মহল থেকে শুরু করে প্রত্যেকটা বিশিষ্ট নাগরিকের সবারই কথা বলার দরকার। কারণ এটা এমন একটা ইস্যু, যদি আপনারা কথা না বলেন, জাহানারা কখনো ন্যায় বিচার পাবে না। এবং যে জাহানার মতো যারা ভবিষ্যতে যাবে, সেটা হতে পারে আমার সন্তান, হতে পারে আপনার সন্তান, হতে পারে আমার বোন, হতে পারে আপনার বোন, হতে পারে, তাদের জন্য সেম সিস্টেমটাই থাকবে। তো এই সিস্টেমটা তো আমাদের ধ্বংস করতে হবে। আমরা যেহেতু 24 পরবর্তী বাংলাদেশে আছি, এটার জন্য কি শুধু আমরা কয়েকজন কথা বলবো? এটার জন্য কি আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের বিবৃতি দেওয়ার দরকার ছিল না, যে জাহানারার যাতে ন্যায় বিচার পায়? জাহানারা তাদের যে নিরাপত্তায় আছে না, জাহানারা কি এই দেশের নাগরিক না? জাহানারার মতো একজন ন্যাশনাল ক্রিকেটারের যদি তারা কথা না বলে, তাহলে আপনার আমার ব্যাপারে কীভাবে বলবে? আমাদের দেশে জামাতে ইসলাম কথা বলছে, বলে নাই। বিএনপি কথা বলছে, বলে নাই। তারপরে ছাত্র শিবির কথা বলছে, বলে নাই। ছাত্রদল কথা বলছে, বলে নাই। কেউ বলতেছে না। ঘটনা কি ভাই? আমি এই বিষয়টা তো বুঝলাম না। এটা নিয়ে আপনারা কেউ কথা বলতেছেন কেন? আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলা, ওদের লিডাররা কেন কথা বলতেছেন? আপনারা জাহানারার পাশে কেন নাই? পিনাকি দাদা কেন নাই? ইলিয়াস ভাই কেন নাই? কনক সরোয়ার কেন নাই? মাহমুদুর রহমান ভাই কেন নাই আপনারা জাহানারার পাশে? আমাদের দেশের প্রত্যেকটা যে সাবেক ক্রিকেটার যারা ছিল, তারা কেন জাহানারার জন্য পোস্ট করে না, জাহানারার জন্য কথা বলে না? সমস্যা কি তাদের? ফাহিম স্যারকে তারা কেন বাঁচাতে চায়? কেন তারা মঞ্জুর মতো যে নারী লিপ্সু ব্যক্তিদের, যারা দিনের পর দিন বিসিবির ভিতরে একটা তাদের কামনা বাসনা জায়গা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কথা বলে না? কেন আমাদের একদম নিচের লেভেল থেকে, একদম আমাদের তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার, প্রত্যেকটা অ্যাথলেটের প্রতিবাদ করা দরকার এই বিষয়টা নিয়ে? কারণ প্রত্যেকটা সেক্টরে এইভাবে চলতেছে। আপনি হয়তো ভাবতেছেন জাহানারা হয়েছে বা অন্য রোমানারা হয়েছে, যারা হয়েছে এরাই হবে। আপনার কি স্বপ্ন নাই ক্রিকেটার হওয়ার? আপনার কি স্বপ্ন নাই একজন অ্যাথলেট হওয়ার? তাহলে আপনি কথা বলবেন না? আপনার বোনের পাশে আপনি দাঁড়াবেন না? এটা কোন ধরনের কথা? তো আমি সকলের কাছে অনুরোধ করবো, এই বিষয় নিয়ে কথা বলেন। এটাকে আমরা দেখিয়ে দিতে চাই যে একটা সিস্টেম কীভাবে সম্পূর্ণ চেঞ্জ করতে হয়। বিসিবি আমাদের জনগণের, বিসিবির মালিক কেউ না, বিসিবির মালিক হচ্ছে জনগণ। সেই বিসিবিকে তারা কামনা বাসনা জায়গা বানাবে আর আমরা সেটা বসে বসে দেখবে? এটা হইতে পারে? সবাই কথা বলেন। আপনি ফেসবুক পোস্ট করেন, জাহানারাকে নিয়ে একটা ফেসবুক পোস্ট করেন, এটা ট্রেন্ডে আসবে, এটা বিশাল ইস্যু। রিয়াসাত দিন একাই লড়াই করতেছে, এবং কি বলা হচ্ছে যে জাহানারা আলমের ইস্যু নিয়ে যাতে কেউ মুখ না খোলে, সেজন্য যে বিভিন্ন নারী ক্রিকেটারদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, তাদের মোবাইল চেক করা হচ্ছে, তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। আপনি কি খবর রাখেন এগুলা?